আচ্ছা, আলোকিত একটা ভবিষ্যৎ গড়া এটা কি আসলেই সম্ভব? চলেন আজকে আমরা একসাথে এমন এক প্রাচীন নীলনকশার খোঁজ করি যা দেখলে মনে হবে যেন আমাদের এই আধুনিক পৃথিবীর জন্যই তৈরি। তাহলে শুরু করা যাক এই দারুণ যাত্রাটা। এই যে অসাধারণ একটা রূপকল্প, এর উৎস হল গুরু দেলোয়ার হোসেনের বই দ্য আর্কিটেক্টস অফ টুমরো। একবার শুধু কল্পনা করে দেখেন তো, এমন একটা সভ্যতার কথা যার ভিত্তিটাই হল ন্যায় বিচার, স্বাধীনতা আর সবার জন্য সমৃদ্ধি। কি অসাধারণ একটা ধারণা, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, এত বড় একটা লক্ষ্যের এর ভিত্তিটা আমরা পাব কোথায়? কোন সেই মূলনীতি যা আমাদের আগামীর পথ দেখাতে পারে? এর উত্তরটা সত্যি বলতে কিছুটা অবাক করার মতোই। উত্তরটা লুকিয়ে আছে পবিত্র কোরআনের ১৯তম অধ্যায়ের কালজয়ী প্রজ্ঞার মধ্যে। হ্যাঁ, আমি সূরা মরিয়মের কথা বলছি। চলুন দেখি এখানেই আমরা সেই মৌলিক নীল নকশাটা খুঁজে পাই কিনা। তো এই সূরার গভীরে গিয়ে আমরা প্রথম যে মূলনীতিটা পাই সেটা হলো ঐশিক করুণা, মানে ডিভাইন মার্সি। এই সূরা আমাদের দুটি অসাধারণ শক্তিশালী ঘটনার কথা বলে আর দেখায় যে কিভাবে একেবারে অসম্ভব পরিস্থিতিতেও অটল বিশ্বাস আশার জন্ম দিতে পারে। প্রথম গল্পটা হল নবী জাকারিয়ার। শুধু একবার ভাবুন পরিস্থিতিটা। তিনি অনেক বৃদ্ধ আর তার স্ত্রী সন্তান ধারণে অক্ষম। মানে মানবিক দিক থেকে যদি আমরা দেখি, একজন উত্তরাধিকারী পাওয়ার আশা তখন একদমই শেষ, তাই না? কিন্তু তারপরেও তার প্রার্থনাটা দেখুন, কি যে গভীর আর আন্তরিক। তিনি একদম পুরী বিনয়ের সাথে নিজের অসহায়ত্ব স্বীকার করে নিচ্ছেন আর শুধু কেবলই ঈশ্বরের করুণার ওপর নিজেকে সঁপে দিচ্ছেন। আর ঠিক এর পাশাপাশি অন্যদিকে আমরা দেখতে পাই মরিয়মকে, একজন পবিত্র কুমারী, যিনি ঈশ্বরের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তাকেই কিনা এমন এক অবিশ্বাস্য সংবাদ দেওয়া হলো যা তার জীবনটাকেই চিরদিনের জন্য বদলে দেবে। তার এই কথাগুলোর মধ্যে দিয়ে কি সেই আকস্মিকতা, সেই বিস্ময়টা টের পাওয়া যায়? এটা কিন্তু তার গভীর ধর্মনিষ্ঠা আর পবিত্রতারই প্রমাণ। ভাবুন তো একবার, তার জন্য এটা কত বড়, কত কঠিন একটা পরীক্ষা ছিল। আর ঠিক এখানেই ব্যাপারটা অসাধারণ হয়ে ওঠে। দেখুন, দুটো একদম ভিন্ন আর মানবিক চোখে অসম্ভব পরিস্থিতি। একদিকে চরম বার্ধক্য আর একদিকে কুমারিত্ব। কিন্তু ঐশীর জবাব দুটো ক্ষেত্রেই একদম এক। এটা কি যে শক্তিশালী একটা বার্তা দেয় যে ঐশী করুণার কাছে আসলেই অসম্ভব বলে কিছু নেই। আচ্ছা, ঐশী করুণার পর এবার চলুন আমাদের দ্বিতীয় স্তম্ভটির দিকে এগিয়ে যাই। এই নীলনকশাটা হলো নবীদের দেখানো পথ, মানে ইতিহাস জুড়ে বয়ে চলা যে ঐশী নির্দেশনা, তার এক অবিচ্ছিন্ন ধারা। এই সূরাটা কিন্তু এই নবীদের ধারাবাহিকতার উপর দারুণভাবে জোর দেয় আর এর মাধ্যমে একটা জিনিস একদম স্পষ্ট করে দেয় যে ঐশী বার্তা সবসময় এক এবং সামঞ্জস্যপূর্ণ ছিল। মানে নবী যেই হন না কেন, তারা প্রত্যেকেই কিন্তু একই মৌলিক শিক্ষাটা নিয়ে এসেছিলেন। আর এটাই আমাদের নিয়ে আসে তৃতীয় এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটির কাছে, আর সেটা হল ঈশ্বরের পরম একত্বের ধারণা। দেখুন, এই ধারণাটা বোঝা কিন্তু খুব জরুরি। বিশুদ্ধ একত্ববাদ বা পিওর মনোথেইজম, এটা হলো সেই বিপ্লবী চিন্তা যা বলে স্রষ্টা কেবল একজনই, তিনি অদ্বিতীয়, অবিভাজ্য, তার সমকক্ষ বা তার কোনো অংশীদার কেউই নেই। এই বিষয়টা যে কতখানি গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এই আয়াতে একটা মহাজাগতিক চিত্রকল্প ব্যবহার করা হয়েছে। মানে ঈশ্বরের সাথে কাউকে অংশীদার করার ধারণাটা এতটাই ভয়াবহ যে মনে হচ্ছে যেন পুরো সৃষ্টি জগৎ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং মূল বার্তাটা এখানে একদম দ্ব্যর্থহীনভাবে, খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আর এটাই কিন্তু এই সূরার অন্যতম প্রধান একটা ধর্মতাত্ত্বিক ঘোষণা। তাহলে ঈসার মর্যাদাটা কি? এই পাঠ্যটি কিন্তু সেটা অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরে। তিনি ঈশ্বরের একজন সম্মানিত বান্দা এবং নবী, কিন্তু কোনোভাবেই তিনি ঈশ্বরের পুত্র নন। বেশ, তাহলে এখন আসল প্রশ্নটা হল, এই যে এত প্রাচীন প্রজ্ঞা, এটাকে আমরা আমাদের এই আধুনিক পৃথিবীর জন্য কিভাবে একটা কার্যকরী নীতিমালায় পরিণত করতে পারি, কিভাবে কাজে লাগাতে পারি? তার মানে কি দাঁড়ালো? এই যে তিনটি স্তম্ভ, ঐশী, করুণা, নবীদের নির্দেশনা আর বিশুদ্ধ একত্ববাদ, এগুলো শুধু কিছু আধ্যাত্মিক ধারণা নয়, না, এগুলি হল ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতা অর্জন আর সমৃদ্ধি নিশ্চিত করার একেবারে বাস্তব ভিত্তি। এক কথায় এটাই এক আলোকিত সভ্যতার মূল মন্ত্র। আর দেখুন, এটাই কিন্তু আজকের দিনের মিশন। এই যে নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এগুলো ব্যবহার করে এই কালজয়ী রূপকল্পটাকে একটা সুন্দর ভবিষ্যতের আশায় সবার মাঝে ছড়িয়ে দেওয়া। তো সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের প্রত্যেকের জন্য একটা জরুরি প্রশ্ন রেখে যায়।
একটা গভীর আত্মজিজ্ঞাসা যে এই প্রাচীন কিন্তু শক্তিশালী নীলনকশাটা হাতে পেয়ে আমরা নিজেরা কোন ধরনের পৃথিবী গড়তে সাহায্য করব।